আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাযী তাতুম্মু বিহিস সালিহাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, খুব ফর্মাল কোনো ক্লাস না এটা, বরং একটা বড় উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে আমাদের ছোট্ট মনিদের সাথে এখানে একসাথ হয়েছি। আমাদের যে ফর্মাল স্কুলের পড়াশোনা, সেখানে আমরা সবাই প্রতিদিন অনেক কিছু শিখি, তাই না? তোমরা কি কোরআন পড়ো প্রতিদিন? হাদিস কিছু কিছু না, এরপরে বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো সবই পড়ো, তাই না? আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা হয়তো কথাবার্তার মধ্য দিয়েই আমরা শেখার চেষ্টা করব, আমরা যাতে আরও অনেক ভালো মানুষ হতে পারি। কে কে ভালো মুসলিম, ভালো মানুষ হতে চাও? হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, ইনফর্মাল যে কোনো বক্তৃতার মতো আমরা এটাকে করব না ইনশাআল্লাহ। বেশ কয়েকটা পয়েন্ট আমাদের সামনে আছে, আমরা সেগুলো তোমাদের সামনে তুলে ধরবে। যখনই প্রশ্ন করবা তোমরা হাত তুলবা, অথবা যখনই বলবো কথা বলো তোমরা কথা বলবা, ঠিক আছে? আমাদের স্রষ্টা কে বলো তো? আল্লাহ। তিনি আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন। আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা মুসলিম। কি বলো তো? আমরা মুসলিম। মুসলিম কে জানো তোমরা? জি বলো, তুমি দাঁড়াও। সুন্দর, যে আল্লাহকে বিশ্বাস করে সে মুসলিম। অন্য কথা আমরা বলতে পারি, যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যে বলে যে আল্লাহ ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা যে বলবে সে মুসলিম। বলবে এবং ও বলেছিল কি? বিশ্বাস করে। বলবে এবং বিশ্বাস করবে, বলবে এবং বিশ্বাস করবে, তাহলে সে হলো মুসলিম। আরেকটু কাজও বাকি আছে, বলবে, বিশ্বাস করবে এবং আরেকটু কাজ কি করবে। আহসান, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে যে তোমাদের অনেকেরই ধারণা আছে। তাহলে তিনটা জিনিস, যে বলবে, বিশ্বাস করবে এবং কাজ করবে। কোন জিনিসটাকে? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বিশ্বাস করবে এবং এর উপরে কাজ করবে বা আমল করবে। আর আরেকটা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বলবে, বিশ্বাস করবে এবং কাজ করবে। কিভাবে কাজ করবে? কাকে ফলো করবে বলো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে হবে মুসলিম। আমরা কি সেরকম মুসলিম না সবাই? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটা সবসময় মনে রাখবা। মুসলিমরা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর সবচেয়ে ভালো বান্দা। আল্লাহর সবচেয়ে ভালো বান্দা, কারণ মুসলিমরা আল্লাহতে বিশ্বাস করে, সে কথা বলে এবং সেরকম কাজ করে। তোমরা কি সেটা করো? একজন বলো তো দেখি, তুমি বলো, এই শাহাদাটা বলো তো দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। চমৎকার। তাহলে মুসলিম হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। মুসলিম হচ্ছে যে ভালো কাজ করে, যে বিশ্বাস করে যে আল্লাহ আছেন, যে বিশ্বাস করে যে আল্লাহ কয়জন? একজন। যে বিশ্বাস করে যে শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কিন্তু আরো অনেকগুলো কাজ করি, যারা আমরা সবাই মুসলিম তারা আরো অনেকগুলো কাজ করি। যেমন সকালে, বিকেলে, দুপুরে, সন্ধ্যায় কি পড়ি?
সালাত পড়ি, সালাত পড়ি। রমজান মাসে কি করি? সিয়াম পালন করি। যারা কাবাতে যায় তারা কি করে? হজ করে এবং উমরা করে। মাশাআল্লাহ। যাদের অনেক টাকা তারা যাকাত দেয়, যাকাতের পাশাপাশি আরেকটাও দেয়, সাদাকা দেয়। মাশাআল্লাহ। তাহলে এগুলো হচ্ছে মুসলমানদের কাজ। আরো ভালো কাজ আছে। মুসলমানরা কি মিথ্যা কথা বলে? কি বলে? সত্য কথা বলে। মুসলমানরা কি কাজে ফাঁকি দেয়? তোমরা কি কেউ পড়ায় ফাঁকি দাও? হ্যাঁ, সত্যি বলছো তো? হ্যাঁ, মাঝে মাঝে। তাহলে ফাঁকি দেওয়া কি ভালো? ফাঁকি দেওয়া কিন্তু ভালো না। হ্যাঁ, পড়তে যখন ভালো না লাগে ঠিক আছে, পড়ো না, বিশ্রাম করো, চলাফেরা করো, কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকিটা খারাপ। পড়াশোনা না করাটা খারাপ না, আবার একদম পড়াশোনা করবে না সেটাও হবে না। পড়তে হবে, কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যেমন কি ফাঁকি কিরকম দেয় জানো? যেমন তুমি দেখছো যে একটা বই পড়ছো কিন্তু আসলে পড়ছো না। তুমি ওই গেম খেলছো, এই যে তোমার আব্বুর এই যে মোবাইল ফোনে, এরপরে আম্মু আসলে আবার পড়ছো আসলে পড়ছো না। এটা হলো ফাঁকি। এরকম ফাঁকি দেওয়া যাবে না। যতক্ষণ পড়বা 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা ভালো করে পড়বা, কোনো ফাঁকি নেই। ঠিক আছে? মুসলিম কখনো ফাঁকি দেয় না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর হাদিস আছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে প্রতারিত করে, ফাঁকি দেয়, সে আমাদের লোক না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফাঁকি দেয় সে আমাদের লোক না। তোমার আম্মু যদি জিজ্ঞেস করে সালাত পড়েছো, তুমি যদি না পড়ে থাকো বলবা যে পড়িনি, পড়বো ইনশাআল্লাহ, কিন্তু বলবা না যে পড়েছি। তাহলে মুসলিম সবসময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। মুসলিম সবসময় ভালো থাকে, কাউকে ধোকা দেয় না, কাউকে ধোকা দেয় না, ফাঁকি দেয় না। এ হচ্ছে মুসলিম। মুসলিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবসময় ভালো কথা বলি। ভালো কথা, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, তাই না? কিভাবে বলো তো? আলহামদুলিল্লাহ বলি। সবসময় ভালো কিছু হলেই কি বলি? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো এটা বললে শুরুতেই বলি কি? আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্রষ্টা, আমাদের ইলাহ, আমাদের রবের প্রশংসা, আলহামদুলিল্লাহ। তারপরে খেয়ে কি বলি? যখন খাওয়া শেষ হয় কি বলি? আলহামদুলিল্লাহ। পড়া শেষ করে কি বলি? তারপরে যে কোনো ভালো কাজ করার পরে আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ কি? আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদেরকে এই কাজটা কত সুন্দরভাবে করার সুযোগ করে দিয়েছেন, তাই না? মুসলিম যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কি বলে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খুবই সুন্দর কথা, খুবই ভালো কথা। সবার দেখা হলে যা বলে তার চাইতে আমাদের আসসালামু আলাইকুম অনেক সুন্দর, কারণ এটা একসাথে দোয়াও। কেউ কি জানো আসসালামু আলাইকুমের অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে শান্তি তোমাদের উপর বা তোমার উপরে বর্ষিত হোক। কি সুন্দর দোয়া, তাই না? সবসময় মুসলিম শুধু শান্তি চায়, এটা তো ভালো, তাই না? আমরা গন্ডগোল করতে চাই না, লাগালাগি মারামারি করতে চাই না। তোমরা কি ক্লাসে লাগালাগি মারামারি করো? হ্যাঁ, কেউই করো না, মাঝে মাঝে করো। তাহলে আস্তে আস্তে এগুলো কমিয়ে ফেলতে হবে, একদম নাই করে ফেলতে হবে। ঠিক আছে? খেলো, মজা করো, ফান করো, কিন্তু একজন আরেকজনকে চিমটি কাটা যাবে না, ঘুষা মারা যাবে না, ঠেলে ফেলে দেওয়া যাবে না, দাঁত ভেঙে ফেলা যাবে না, রক্ত বের করা যাবে না। এগুলো মুসলিমরা করে না। এই জন্য মুসলিম সবসময় দেখা হলেই বলে আসসালামু আলাইকুম। উত্তর কি হবে? ওয়ালাইকুম আসসালাম। মুসলিমরা এভাবে একের পর এক অনেক সুন্দর সুন্দর কথা বলে। ছোট্ট সময় আমরা পড়েছিলাম, একদম তোমাদের মতো ছোট থাকতে বা আরো ছোট থাকতে, বাল্লা শিক্ষা নামে একটা বই ছিল। ওটার মধ্যে লেখা ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তোমরা কি সেটা বলো মনে মনে? যে ঘুম থেকে উঠে না আজকে আমি খুব ভালো হয়ে চলবো, বলো এটা? এটা কিন্তু বলতে হবে। মুসলিম সব সময়
শুধু সকালে না, সকালে বিকালে সন্ধ্যায় সব সময় সে ভালো হয়ে চলতে চায়। তোমরা কে কে ভালো হয়ে চলতে চাও? হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই সবাই। আচ্ছা, ভালো হয়ে চলতে হলে ওই যে কথাগুলো আগে বলেছি, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, আম্মু আব্বুর সাথে ভালো কথা বলতে হবে, তাই না? আম্মু আব্বুর কথা শুনতে হবে, স্যারদের কথা, ম্যাডামদের কথা শুনতে হবে, স্কুলে বাসায় বড়দেরকে সম্মান করতে হবে। এটাই হচ্ছে ভালো হয়ে চলা। আমরা এই ব্যাপারে আরও অনেক সুন্দর সুন্দর কথা বলব। ইসলাম আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শিখিয়ে দিয়েছে। তারপরে আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আবার আল্লাহ শুকরিয়া করি, বলি কি আশশুকরুলিল্লাহ অথবা আশকুরুল্লাহ, তাই না? মুসলিম আরও সুন্দর সুন্দর কথা বলে। যখন কেউ আমাদেরকে ভালো কিছু করে আমরা কি বলি? জাযাকাল্লাহ খায়র। কি বলি? মুখস্থ আছে তোমাদের এটা? জাযাকাল্লাহ খায়র। ধন্যবাদ জানাতে আমরা কি বলি? এটাও বলি, এটা হচ্ছে দোয়া। আরেকটা হচ্ছে শুকরান লাক। শুকরান, শুকরান, শুকরান মানে কি? শুকরিয়া বা ধন্যবাদ। এটা খুব সুন্দর কথা না? আচ্ছা, যিনি আমাকে বললো শুকরান তাকে কি বলি? না, ওয়া ইয়াকা হচ্ছে জাযাকাল্লাহ খায়রের বিপরীতে। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনার ভালো করুন। ওয়া ইয়াক, আল্লাহ আপনাকেও ভালো করুন। শুকরান বললে আরবরা বলে আফওয়ান। শুকরান, তার উত্তর হলো আফওয়ান। এরকম আরো অনেক সুন্দর সুন্দর কথা তোমাদেরকে তোমাদের স্যাররা শেখাবে ইনশাআল্লাহ। তোমরা সেগুলো শেখার চেষ্টা করবা। এরপরে মুসলিমদের নামগুলো কিন্তু খুব সুন্দর। কেন জানো? আবু দাউদের একটা হাদিস আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আখিরাতে মুসলিমদেরকে তাদের নামে, তাদের বাবার নামে ডাকা হবে। তাদের নামে এবং তাদের বাবার নামে ডাকা হবে। যেমন মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার নাম কি? হ্যাঁ, ইব্রাহিম। বাবার নাম মুবারক। ইব্রাহিম বিন মুবারক, এভাবে বলা হবে। মুবারকের পুত্র ইব্রাহিম, এভাবে ডাকা হবে। অর্থাৎ তোমার নিজের নাম এবং বাবার নামে ডাকা। এই জন্য মুসলিমরা নাম কিন্তু খুব সুন্দর রাখে। তোমাদের কারো নাম কি বল্টু আছে? হ্যাঁ, পটল, পেয়ারা? এই নামে ডাকলে কি ভালো লাগে? আমাদের কিন্তু অনেকের নাম আছে, তাই না? দেখবো যে আশেপাশে অনেকের নাম আছে এরকম খুব অদ্ভুত নাম। কিন্তু মুসলমানদের নাম হবে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, বিলাল, উসমান, ওমর, আবু বকর সিদ্দিক, এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। নবীদের নাম ইব্রাহিম, সালেহ, হ্যাঁ, ইসমাইল, এগুলো মুসলিমদের নাম হবে। নামের একটা সুন্দর অর্থ থাকবে। মুসলিমদের নামের একটা সুন্দর অর্থ থাকবে। আমাদের অনেকে যেমন একটা নাম রাখে মাহফুজুর রহমান, এরপর আরেকটা ছোট্ট নাম রাখে বাংলা। ওটার কি দরকার আছে? এই জন্য তোমরা এখন থেকে বলবা সবাইকে যে আমার আসল নাম নিয়ে আমাকে ডাকবেন। কোন নামে ডাকবে? আসল নাম। আসল নামের একটা অর্থ থাকবে। তোমার নাম কি? কি বুঝিনি, আরো একটু জোরে বলো। আলিম। আলী। আলী, আচ্ছা। আলী কার নাম জানো? কার নাম? আলী রাদিয়াল্লাহু আনহু। কে তিনি? কে বলতে পারে? আলী কে ছিলেন? চতুর্থ খলিফা। মাশাআল্লাহ। তোমার নাম কি? আসিম। আসিম। তোমরা কি প্রত্যেকে তোমাদের নামের অর্থটাও জানো? কিছু কিছু নাম আছে নবীদের নাম হলেও আরবি নাম না, যেমন ইব্রাহিম, ইসমাইল, এগুলো কোনো আরবি নাম না। হ্যাঁ, ইয়াকুব। কিন্তু আবার কিছু কিছু নাম আছে নবীদের নাম, আবার অর্থ আছে। যেমন সালেহ। সালেহ মানে সৎ। মুহাম্মদ মানে বলো তো কে? কি বলতে পারো? প্রশংসিত। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। হ্যাঁ, আচ্ছা। এইভাবে মুসলিমদের নামগুলো অনেক সুন্দর। মেয়েদের নাম যেমন আয়েশা হতে পারে, ফাতিমা হতে পারে, খাদিজা হতে পারে, এরকম আরো সুন্দর সুন্দর নাম হতে পারে। কিন্তু উল্টাপাল্টা নাম হলে ওই নামে যদি সবার সামনে
সারা পৃথিবীর সবার সামনে হাসরে আমাদেরকে ডাকে, লজ্জা পাবো না আমরা? হ্যাঁ, এই জন্য ভালো নাম রাখতে হবে, মুসলমানদের নামও ভালো হয়। এরপরে হচ্ছে মুসলিমদের আরেকটা ভালো দিক হচ্ছে তারা ভালো কাপড় পরে, সুন্দর কাপড় পরে, সুন্দর কাপড় একদম সারা শরীর ঢাকে। ছেলেরাও সুন্দর কাপড় পরে, মেয়েরাও সুন্দর কাপড় পরে। পৃথিবীর সব মুসলিমরা ভালো কাপড় পরে, তাই না? দেখবা যে এখানেও যারা খুব ভালো মুসলিম পুরো শরীর ঢাকে, সে যখন ঘর থেকে বের হয় সে পুরো শরীর ঢাকে, ঢিলাঢালা পোশাক পরে, তার পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, এই যে তোমাদের পোশাকগুলো কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। যেহেতু তোমাদের স্কুল তোমাদেরকে ভালো মুসলিম করছে, এজন্য তোমাদের সবার পোশাক খুবই সুন্দর এবং মেয়েদের পোশাকও খুবই সুন্দর। মেয়েদের পোশাকে আরেকটু কেয়ারফুল হতে হবে, যেন তাদের হিজাবটা তারা করতে পারে, শরীরটা পুরো ঢাকতে পারে। হ্যাঁ, আর বড় মেয়েরা যারা, তাদের তো একদম পুরো শরীরই ঢাকতে হবে এবং তাদের জন্য মুখ ঢেকে রাখার বিধানটা খুবই স্ট্রং। বড় মেয়েরা যারা তারা, আর ছোট মেয়েরা যারা এখনো ছোট ক্লাসে পড়ছো, তোমরা মুখ খোলা রেখে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের পোশাকটা হবে শালীন, সুন্দর এবং ঢিলেঢালা। আমাদের এটা হচ্ছে বৈশিষ্ট্য। এবার আসা যাক, আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর অনেকগুলো সিফাত আছে, নাম আছে, আমরা সেটা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এখানে। আমরা আল্লাহর প্রেরিত পুরুষ নবীদের প্রতি বিশ্বাস রাখি, আমরা নবীদের থেকে শিখি এবং আমরা আল্লাহর আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস রাখি, আমরা ফেরেশতাদের উপর, মালাইকাদের উপর বিশ্বাস রাখি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, তাকদীরের প্রতি বিশ্বাস রাখি। এখানে আরেকটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমাদের আরও বেশ কয়েকটি ক্লিপ ছিল আরকানুল ঈমানের উপরে, সেটা আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন। আল্লাহ একজন এর আরবি শব্দটা কি কেউ জানো? এটা খুব সহজ না, এটা সূরা ইখলাসুল আহাদ। সুবহানাল্লাহ, আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর সাথে আর কেউ শরীক নেই। তাহলে মানে এই জমিন এবং আসমান কে সৃষ্টি করেছেন বলো তো? আল্লাহ। এই ঈমানটা কিন্তু আমাদের থাকতে হবে। আমাদেরকে খাবার দিচ্ছেন কে? এই মহাশূন্য সৃষ্টি করেছেন কে? তারপর মহাসমুদ্র সৃষ্টি করেছেন কে? তোমরা কেউ আকাশে ভ্রমণ করেছো? প্লেনে করেছো? অনেকে করেছে, তাই না? জাহাজে ভ্রমণ করেছো কেউ? নদীতে, সাগরে, তাই না? আকাশে ভ্রমণ, জি, নদীতে করেছো। লঞ্চে করে? নৌকায় না লঞ্চে? নৌকায়, লঞ্চে, জাহাজে, ফেরিতে, আচ্ছা, নানাভাবে, মাশাআল্লাহ। তাহলে সেখানে কি অদ্ভুত লাগে না? কি বিশাল পানি, মাছ, সেখানে আবার নদীর মধ্যে এত বড় নৌকা কেমনে ভেসে থাকে, লঞ্চ, জাহাজ কেমনে ভেসে থাকে, তাই না? অবাক লাগে না? কে এটা করেন বলো তো? আল্লাহ। নৌকাকে ভাসায় রাখেন আল্লাহ, পানি দিয়েছেন আল্লাহ, পানির মধ্যে মাছ দিয়েছেন আল্লাহ। একটু আগে তো দেখেছো তোমরা, তাই না? অনেক মাছ, সাগরেও মাছ আছে, মহাসাগরেও মাছ আছে, নদীতেও মাছ আছে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ, শুধু আল্লাহ, আর কেউ সৃষ্টি করেননি। আমাদেরকে, আমরা যখন অসুস্থ হই, কে আমাদেরকে সুস্থ করেন? ঔষধ নাকি আল্লাহ? আল্লাহ। ঔষধের মাধ্যমে আল্লাহ। সুন্দর কথা বলেছে, ঔষধের মাধ্যমে আল্লাহ। আল্লাহ ঔষধ ছাড়াও ভালো করতে পারেন না? পারেন, কিন্তু সাধারণত আমরা ঔষধ খাই, ঔষধ খেলে আল্লাহর নির্দেশে আমরা ভালো হই। সুতরাং এই যে খাবারের মাধ্যমে আমরা শক্তিশালী হই, আমরা বড় হই, এসব কিছু করেন শুধুই আল্লাহ। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা যদি কখনো ভালো কিছু পাই, তাহলে কে দিয়েছেন? আল্লাহ। যখন কোনো বিপদে পড়ি, বিপদ থেকে কে রক্ষা করবেন?
আল্লাহ। এই জন্য কখনোই আল্লাহকে আমাদের ভুলে যাওয়া যাবে না, সব সময়। এই জন্য আমরা যখনই যাই, যেমন ধরো কখনো বিসমিল্লাহ বলি, কখনো আলহামদুলিল্লাহ বলি, কখনো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন সব বলি না, বলি। এই কারণে বলি, এগুলো বলতে হবে আমাদেরকে, তা নাহলে আল্লাহকে আমরা ভুলে যাব। আর আল্লাহকে ভুলে গেলে তখন মানুষ খারাপ হয়ে যায়, তাই না? একজন লোক যখন চুরি করে তখন সে আল্লাহর কথা মনে রাখে? মনে রাখে না। কেউ যদি অনেক দুষ্টামি করে তাহলে কি সে তার আল্লাহর কথা মনে থাকে? মনে থাকে না। কেউ যদি কোনো খারাপ কাজ করে আল্লাহর কথা মনে থাকে? মনে থাকে না। আর আল্লাহর কথা মনে থাকলে তখন কেউ আর কোনো খারাপ কাজ করে না, খারাপ কথা বলে না। আল্লাহর কথা, আল্লাহ যে একজন, সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আল্লাহ অনেক শক্তিশালী, তাই না? কিভাবে বুঝবো যে আল্লাহ অনেক শক্তিশালী? কেউ একজন বলো তো দেখি। এত বড় আসমান, এত বড় পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তুমি পারবা? হ্যাঁ, তোমাকে যদি বলি যে একটা কিছু এখন বসে বসে তৈরি করো, পারবা? আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন হও, আর হয়ে যায়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন না, যখন তিনি কোনো কিছুকে হও বলেন আর সাথে সাথে হয়ে যায়। আর মানুষ কিছু তৈরি করতে হলে তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে তারপর মানুষ আস্তে আস্তে তৈরি করে। তাহলে কে বেশি শক্তিশালী? আল্লাহ। আল্লাহর মতো কেউ শক্তিশালী কি আছে? না, আল্লাহই সবচেয়ে শক্তিশালী, এটা মনে রাখতে হবে। এজন্য কখনো কোনো কাজ করতে গেলে আল্লাহর আদেশের বাইরে যাওয়া যাবে না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কারণ আল্লাহ শক্তিশালী। আল্লাহ আমাদের যেমন অনেক পুরস্কার দেন, আবার অনেক শাস্তিও দেন। আল্লাহর সবচেয়ে ভালো পুরস্কার কি বলো তো? জান্নাত। আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি বলো তো? জাহান্নাম। তাহলে আমরা কিসের জন্য কাজ করব? জান্নাতের জন্য। কোথা থেকে বাঁচার জন্য কাজ করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করব। এই জন্য সবসময় আল্লাহর কথা আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহ রহমান। রহমান মানে কি? দয়াময়। আল্লাহ কি আসলেই দয়াময়? হ্যাঁ, জি। দেখো, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, তাই না? আমাদের নাক দিয়েছেন, এই যে সুন্দর চেহারা দিয়েছেন, কে? আল্লাহ। তারপরে আল্লাহ আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন না? আবার মানে শুধু যে ফল, তারপরে চাল ভাত এটা খাওয়াচ্ছেন, আরও তো অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন না? তোমরা এখন বিস্কিট খাও, লজেন্স খাও, আরও কত মজার মজার খাবার, তাই না? কিন্তু এই খাবারগুলো দিচ্ছেন কে? আল্লাহ। অনেকে দেখো অসুস্থ হয়ে গেলে সব খাবার খেতে পারে না, পারে? আবার অনেকে অসুস্থ হয়ে গেলে তার খাবার খেতেও ইচ্ছে করে না। জ্বর হলে দেখবা যে কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কত বুঝাইয়া আদর করে আম্মা আব্বু খাওয়ায়, তাই না? আবার আমরা এখন এখানে যারা আছি সবাই সুস্থ, এখন সামনে খাবার রাখলেই শুধু খেতে ইচ্ছে করে, তাই না? এটা আল্লাহর নেয়ামত। এই যে আমাদেরকে খাবার দিয়েছেন, খাবারের রুচি দিয়েছেন, আমাদেরকে হাত দিয়েছেন, হাত দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন, পা দিয়ে হাঁটার সুযোগ দিয়েছেন, আবার হাত পা দিয়ে আমরা অনেক সময় খেলাধুলাও করি। আবার আমরা চোখ দিয়ে দেখি, বই দেখে পড়ি, জিহ্বা দিয়ে কথা উচ্চারণ করি, মুখের জিহ্বা দাঁত সব কিছু মিলিয়ে, হাত দিয়ে আমরা লিখি। এগুলো সব আল্লাহর মার্সি না? তাহলে আল্লাহ অনেক দয়াময়। আল্লাহ অনেক দয়াময়। কখনো বিপদে পড়লে আল্লাহকে কখনো বলবে না যে আল্লাহ তুমি তো ভালো কাজ করোনি, এটা কি বলা যাবে? বলা যাবে না। আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা নেন। দেখবো যে তুমি হাঁটতে হাঁটতে ঠাস করে পড়ে গেলা, তাই না? রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেলা, তাহলে কি আল্লাহকে কোনো কটু কথা বলবো আমরা? না, বরং বলবো যে আরও অনেক বড় বিপদ হতে পারতো, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ, তাই না? কত মানুষ উপর থেকে পড়ে গিয়ে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবসময় কথাগুলো মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে আল্লাহ রহমান। আরেকটা শব্দ আছে দয়ালু, রাহিম। রহমান এবং রাহিম। দেখো আমরা কত দুষ্টামি করি, তাই না? কত ভুল কাজ করি, তারপরেও তো আল্লাহ আমাদেরকে মেরে ফেলে না, মারে? এটা দ্বারা বোঝা যায় আল্লাহ রহমান এবং রহিম। আল্লাহ আমাদেরকে সময় দিচ্ছেন, ইব্রাহিম, মুহাম্মদ, বি কেয়ারফুল। দেখো আজকে তুমি কিছু
উল্টো পাল্টা কাজ করেছো, কিন্তু এরপরে আর করো না, সাবধান হয়ে যাও, তাই না? প্রতিদিন আমরা কালকে যদি খারাপ কিছু করে থাকি আজকে ভাবি যে না আজকে আমি আরও ভালো হব। এটা কি করো তোমরা? তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের ইমানের প্রথম পয়েন্টটা কি? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ আমাদের রব বা স্রষ্টা, মালিক, মনিব, এবং আল্লাহ আমাদের ইলাহ। এই দুটো শব্দ মনে থাকবে তোমাদের। তাহলে এক নম্বরে কি বলবো? আল্লাহ আমাদের রব, মালিক, মনিব। 2 নম্বর হচ্ছে আল্লাহ আমাদের ইলাহ। আল্লাহ আমাদের ইলাহ, কারণ আমরা আল্লাহরই ইবাদত করি, এই জন্য আল্লাহ আমাদের ইলাহ। আমরা কার ইবাদত করি? কার জন্য সালাত পড়ি? কার জন্য রোজা রাখি? কার জন্য হজ করি? কার জন্য উমরা করি? কার জন্য কোরবানি করি? আল্লাহর জন্য। মনে থাকবে তোমাদের? এই সব কিছু আমরা আল্লাহর জন্যই করি। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ। বলো তো, আল্লাহ আমাদের ইলাহ। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে এবং সুন্দর সুন্দর গুণ আছে। এই যে আমরা বললাম রহমান, রহিম, আহাদ, কাউই, কাদির, আলিম, এগুলো আল্লাহর কি নাম? এগুলো আল্লাহর নাম এবং গুণ দুটোই। ব্যাস এতটুকু মনে রাখবা। আমাদের অনেকের নাম থাকে নালটু, পল্টু, তাই না? কিন্তু আল্লাহর এরকম মানে বাজে নাম নেই। আল্লাহর নাম সবগুলোই সুন্দর, সবগুলোই ভালো, সবগুলোর অর্থই ভালো। ঠিক আছে? বুঝেছো সবাই? কেউ না বুঝলে কিন্তু বলবা। এরপরে আল্লাহ যখন অনেক মানুষ হয়ে যায় তখন আবার মারামারি কাটাকাটি করে, তখন তাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য এবং ভালো করার জন্য কিছু লোক পাঠিয়েছেন। এদেরকে কি বলা হয়? নবী, রাসূল, আম্বিয়া। আল্লাহ অনেক মানুষ পাঠিয়েছেন যাতে তারা আমাদের সবাইকে শেখায়। কি শেখাবে বলো তো দেখি, জানো? এই সমস্ত নবী রাসূলরা কি শেখাতেন? ইসলাম। কে বলেছে এটা? মাশাআল্লাহ, গুড। সমস্ত নবী রাসূল ইসলাম শিখিয়েছেন। সমস্ত নবী রাসূল ইসলাম শিখিয়েছেন। প্রথম নবী কে বলো তো? আদম আলাইহিস সালাম। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে সবাই আমাদেরকে কি শিখিয়েছিলেন? ইসলাম। ইসলামের মূল কথা কি কেউ জানো? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো ইসলামের মূল কথা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা শেষ নবী আসার পরে, কিন্তু তার আগ পর্যন্ত মূল কথা সব নবীর জন্য একটাই ছিল। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কোরআনের কি বলা হয়েছে? কালিমা তাইয়্যিবা। মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ। কালিমা তাইয়্যিবা অর্থাৎ পবিত্র বাণী, পবিত্র কালিমা, পবিত্র বাক্য। সমস্ত নবী রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর কথাই আমাদের সবাইকে শিখিয়েছেন। কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে, বুঝে, মানে, সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়, সবচেয়ে ভালো মানুষ হয়। সবচেয়ে ভালো মানুষ হতে হলে কি বলতে হবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কথার ভিত্তিতে কাজ করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষরা এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে এবং বিশ্বাস করে। ব্যাস এই। আর এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন নবী রাসূলরা। আদম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরো অনেক নবী এসেছেন, তাই না? দেখি এক একজন নবীর নাম বলো তো দেখি, কে কতটা পারো দেখি। তুমি বলো একজন। কি? ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম, তুমি আরেকজনের নাম বলো। ঈসা আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসহাক আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম,
হ্যাঁ, জোরে বলো। ঈসা, ঈসা বলা হয়েছে। হ্যাঁ, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব মনে বলা হয়েছে। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম, আদম তো প্রথমে বলেছি, শুকরান। হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, তোমাদের সবারই জানা আছে, এটা খুবই এনকারেজিং, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত নবী এবং আরো অনেক নবী, তাই না? আরো অনেক নবী আছেন না? কারণ আল্লাহ বলেছেন তোমাদেরকে অনেক নবীর নাম জানিয়েছি, আবার অনেক নবীর নাম জানাইনি, তাই না? তাদের কাহিনী বর্ণনা করেছি, আবার অনেকের কাহিনী বর্ণনা করিনি। তাহলে অনেক নবীর নাম আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যাদের অনেকের নাম আমাদের কাছে রেকর্ডেড আছে, অনেকের নাম রেকর্ডেড নাই, কিন্তু আল্লাহর জানা আছে। এরা এসেছেন পৃথিবীর মানুষকে ভালো মানুষ করার জন্য, পৃথিবীর মানুষকে ইসলাম শেখানোর জন্য, পৃথিবীর মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখানোর জন্য। তাহলে আমরা যারা আজকে ভালো মানুষ হতে চাই, যদি আমি সবার সাথে সুন্দর ব্যবহার করি, সবার উপকার করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, তাইলে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। আমরা আদব কায়দা শিখতে চাই, আমরা আমাদের আচার আচরণ সুন্দর হওয়া শিখতে চাই, তাহলে সবার আগে আল্লাহর সাথে আমাদের আচরণ সুন্দর করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। এবং সেটা হচ্ছে বিশ্বাসের দিক থেকে, ইমানের দিক থেকে। তাহলে ইমানের কথাগুলো তো আমরা বললাম। ইমানের প্রথম রকম হচ্ছে আল্লাহর প্রতি ইমান, আল্লাহর তাওহীদের প্রতি ইমান। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী রাসূলদের প্রতি ইমান। এখানে যদিও তারতিবটা, সিকোয়েন্সটা অন্যভাবে এসছে, কিন্তু আমরা আমাদের সাথে রিলেটেড বিষয়গুলো এভাবে শিখছি। তাহলে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কেন বললাম? আমাদেরকে শেখানোর জন্য, ট্রেনিং দেওয়ার জন্য, আর ভালো মানুষ করার জন্য। এখন বলো তো দেখি, আমরা কার কাছ থেকে শিখব? আমরা মানুষের মধ্যে কাদের কাছ থেকে শিখব? হ্যাঁ, নবী রাসূলদের কাছ থেকে। এখন কেউ যদি বলো যে আমি তো আমার স্যারদের কাছ থেকে শিখি, ম্যাডামদের কাছ থেকে শিখি, সেটা কি তাহলে ভুল? বলো তো দেখি। না, সেটা ভুল না। কারণ তোমাদের স্যার, তোমাদের ম্যাডাম, ওনারা তোমাদেরকে নবী রাসূলদের কথাও শেখায়, শেখায় না? আমাদের নবী কি অঙ্ক শিখিয়েছেন আমাদেরকে? বলতে পারো? না, শিখিয়েছেন। তোমরা জানো না, আমাদের নবী আমাদেরকে অঙ্ক শিখিয়েছেন। যখন সম্পদ কি করে বন্টন করতে হবে, অঙ্ক শিখিয়েছেন না? যাকাতের টাকা কিভাবে হিসাব করে দিতে হবে, শিখিয়েছেন না? ব্যবসা বাণিজ্যের মধ্যে কেউ যদি একটা জিনিসের দাম 1 টাকা করে রাখে, তাহলে 12টা, 1 ডজনের দাম কত হবে? হয়তো এই স্টাইলে শেখান নাই, কিন্তু ব্যবসা বাণিজ্য তো শিখিয়েছেন, শিখিয়েছেন না? তাহলে নবীরা অঙ্ক শিখিয়েছেন। নবীরা কি সায়েন্স শিখিয়েছেন? নবীরা সায়েন্সও শিখিয়েছেন, তাই না? এই যে চন্দ্র সূর্যের জ্ঞান কোরআনে আছে না, হাদিসে আছে না? নবীরা কিন্তু তাইলে ম্যাথ শিখিয়েছেন, সায়েন্স শিখিয়েছেন। নবীরা কি ল্যাঙ্গুয়েজ শিখিয়েছেন? ল্যাঙ্গুয়েজও শিখিয়েছেন। আর সমস্ত ল্যাঙ্গুয়েজ বা ভাষা কে দিয়েছেন বলতো? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভাষা শিখিয়েছেন, আর সেই ভাষাগুলো নবীরাও শিখিয়েছেন। তাইলে আমাদের নবী আমাদেরকে আরবি শিখিয়েছেন, শিখিয়েছেন না? এই জন্য দেখো, এখন তোমরা যদি অ্যারাবিক ক্লাসে যাও, তাহলে দেখবা যে কোরআনের আয়াতও সেখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়, আবার হাদিসও দেওয়া হয়, হাদিসও শেখানো হয়, এক্সাম্পল হিসাবে হাদিসও শেখানো হয়। তাহলে নবীরা আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখিয়েছেন, ম্যাথ শিখিয়েছেন, সায়েন্স শিখিয়েছেন। আর নবীদের সায়েন্সের মধ্যে সব সায়েন্স ছিল, বিজ্ঞান ছিল, সমাজবিজ্ঞান ছিল, তারপরে লাইফ সায়েন্স ছিল, সব কিছুই ছিল। অতএব আজকে নবীদের থেকে আমরা যে জ্ঞানগুলো পেয়েছি, সবগুলো জ্ঞানই তোমাদের স্যাররা, তোমাদের আপুরা, ম্যাডামরা তোমাদেরকে শেখাচ্ছে। অতএব নবীদের থেকে আমরা শিখছি, আবার স্যার ম্যাডামদের থেকেও শিখছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে মূলত শিখতে হবে কাদের কাছ থেকে? নবী রাসূলদের কাছ থেকে। তাদেরকে রেসপেক্ট করতে হবে, আল্লাহকে
খুব ভালোবাসতে হবে, তাই না? কে কে আল্লাহকে ভালোবাসো দেখি, হাত তোলো। আসলে ভালোবাসো? সবচেয়ে বেশি ভালোবাসো, মাশাআল্লাহ। তাহলে নামাজ কিন্তু মিস হতে পারবে না, ঠিক আছে? কোরআন তেলাওয়াত মিস হতে পারবে না। যদি মিস হয় তাহলে ভালোবাসি এই কথাটা ঠিক হবে না। তারপরে ভালোবাসতে হবে কাদেরকে? নবী রাসূলদেরকে, এবং বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে খুব ভালোবাসতে হবে। তাকে ভালোবাসা বোঝা যাবে কি করে? যদি তার কথা আমরা শুনি। যখনই আমার বাবা, আমার মা, আমার স্যার, ম্যাডাম আমাকে বলবে যে আল্লাহ রাসূল এটা বলেছেন, তখনই সাথে সাথে তাইলে তো আমাকে এটা করতে হবে, তাইলে আমাকে এটা করতে হবে, এরকম একটা সবসময় মাথায় রাখতে হবে যে কি নামাজ পড়তে বলেছে, ও তাহলে তো নামাজ পড়তেই হবে। ফজর কাজা করা যাবে না, বাদ দেওয়া যাবে না, জোহর বাদ দেওয়া যাবে না, আসর বাদ দেওয়া যাবে না, মাগরিব এসে কোনোটাই বাদ দেওয়া যাবে না। যাদের বয়স 10 বছর হয়েছে তোমরা কেউই নামাজ আর একটু বাদ দিতে পারবা না। যাদের বয়স 10 বছরের কম তারা চেষ্টা করবা পড়ার জন্য। যদি ঘুমের কারণে না পারো তাহলে ভিন্ন কথা, কিন্তু জায়গা থাকলেই সবসময় তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বা, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো। আচ্ছা, এরপর আমরা আসব আরেকটা বিষয়, সেটা হচ্ছে মালাইকা। মালাইকা কাদেরকে বলা হয় জানো? ফেরেশতা। মালাইকা হলো আরবি শব্দ, আর ফেরেশতা হলো ফার্সি শব্দ, বাংলা। এখন সেটা বাংলা হয়ে গেছে, ঠিক আছে, ঠিকই বলেছে, এখন সেটা বাংলা হয়ে গেছে। ফেরেশতা আর মালাইকা। মালাক এক বচনে বলা হয় মালাক। মৃত্যুর ফেরেশতার নাম কি জানো? ইসরাফিল। মালাকুল মউত, অধিকাংশ মালাকুল মউত বলেছে। শুদ্ধ হচ্ছে মালাকুল মউত, শুদ্ধ হচ্ছে মালাকুল মউত। বাংলাতে বলবো আমরা মৃত্যুর ফেরেশতা। মালাক মানে ফেরেশতা, আর মাউত মানে মৃত্যু, মৃত্যুর ফেরেশতা। কোরআনে হাদিসে এই শব্দটা এসেছে, মালাকুল মউত। ইসরাফিল এই শব্দটা কোরআনে হাদিসে কোথাও আসেনি। এটা আগের জাতির কারো কারো বক্তব্য। আমাদের দেশে সবাই আমরা কি বলি? আজরাইল, আজরাইল বলি, ইসরাফিল নয়, আজরাইল। আর বাকি অন্য অন্য আরো বড় বড় ফেরেশতা আছেন। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ফেরেশতার নাম কি বলতো? জিব্রিল, জিব্রাইল অথবা জিব্রিল। কোরআনে জিব্রিল বলা হয়েছে, জিব্রিল। জিব্রিল কেন এত বিখ্যাত কে বলতে পারে? মাশাআল্লাহ, নবী রাসূলদের কাছে তিনি ওহী নিয়ে এসেছেন। আর কোরআনের মধ্যে জিব্রিলের অনেক সুন্দর সুন্দর কথা আছে না? তিনি খুব ভালো ছিলেন, শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, বিশ্বাসভাজন ছিলেন, এরকম কথাগুলো এসছে না কোরআনে? অনেক প্রশংসা এসেছে জিব্রিল আলাইহিস সালামের। তাহলে মানুষের সবচেয়ে ফেরেশতাদের মধ্যে সবাই বন্ধু, আমাদের সবাই বন্ধু না? কোনো খারাপ ফেরেশতা কি আছে? সবাই ভালো ফেরেশতা, সব ফেরেশতা ভালো। এদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু কে? জিব্রিল। সবচেয়ে ভালো বন্ধু জিব্রিল, কারণ তিনি সব নবী রাসূলদের কাছে আল্লাহর ওহীটা নিয়ে এসেছেন, যে ওহী দ্বারা সমস্ত মানুষ আলোকিত হয়েছে, শিক্ষিত হয়েছে। হ্যাঁ, আমরা আজকেও তো এই যে তোমরা যে এখানে পড়ছো, তাই না? ওহীর জ্ঞান পড়ছো না, কিছু কোরআন পড়ছো না, হাদিস পড়ছো। এটা নিয়ে এসেছেন কে? জিব্রিল। আর নাজিল করেছেন কে বলতে পারো? এই ওহীটা নাজিল করেছেন কে? আল্লাহ। আর এই ওহীটা আমাদের কাছে পৌঁছিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেরি গুড কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট, মাশাআল্লাহ। নাজিল করেছেন আল্লাহ, নিয়ে এসেছেন জিব্রিল, আর প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দর সুন্দর। তাহলে আমরা এখন সেই ওহীর জ্ঞান পড়ি। ফেরেশতারা সকলেই খুব ভালো। এর কারণটা কি বলতে পারো? কোরআনে কিন্তু বলেছে সব ফেরেশতা ভালো, এজন্য সব ফেরেশতা আমাদের বন্ধু। কেন বলতে পারো? কারণ তারা আল্লাহ যা বলেন তাই করে, আল্লাহ যা বলেন তাই করে। আমরা অনেক সময় করতে পারি না, ভুল করে ফেলি না? আম্মু আব্বুর কথাও সবসময় শুনতে পারি না, পারি? বলে যে ঘুম থেকে উঠো, উঠি না, খাও, খাই না, পড়ো, পড়ি না, হয় না? এটা
কিন্তু কোন ফেরেশতা কি এমন করেন? সব ফেরেশতা আল্লাহর কথা মানেন এবং আল্লাহর নির্দেশ অমান্য করেন না। আল্লাহর নির্দেশ অমান্য করেন না। ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় সেটাই তারা করেন এবং তারা সেই নির্দেশ অমান্য করেন না। আচ্ছা, এরপরে আরো ফেরেশতাদের নাম আছে। ইসরাফিল, মূল দায়িত্ব কি জানো? ইসরাফিলের দায়িত্বটা কি? কয়টা ফু দিবে জানো তোমরা? মাশাআল্লাহ, তো পড়েছে দেখি। দুটো ফু দেওয়া হবে। প্রথম ফুৎকারের পরে কি হবে? মানুষ বেহুশ হয়ে গিয়ে মারা যাবে। আর সেকেন্ড ফুৎকারে কি হবে? সবাই হাসরের মাঠে উঠতে থাকবে। প্রথম উঠবে কে জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহসানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিকই বলেছ। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কবর ভেদ করে সর্বপ্রথম উঠব, সহিহ হাদিস। তাহলে ফেরেশতারা এই সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে তাবেদার বান্দা, আল্লাহর নির্দেশ মান্যকারী আল্লাহর বান্দা। মানুষও এতটা মান্য করে না। ফেরেশতাদেরকে আমরা কেন বন্ধু বলেছি জানো? সকালে একদল ফেরেশতা আসে, আবার বিকেলে আরেক দল ফেরেশতা আসে। যদি দেখে যে তোমরা সালাত পড়ছ, ফজর পড়ছ এবং তোমাদের যে রুটিন ওয়ার্ক আছে সবটাই ঠিকমতো করছো, উল্টাপাল্টা করছো না, তাহলে তারা সেটা অবজার্ভ করে। সকালে একদল আসে, আরেক দল চলে যায়। যারা ওই যে আগের দিন আসরের টাইমে এসেছে তারা সকালে চলে যায়। যে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে ইব্রাহিম, এই যে মোহাম্মদ, আবদুল্লাহ, সালেহ, উসমান, এদেরকে দেখে এসছে এরা সালাত পড়ছে, তখন তারা দোয়া করতে শুরু করে, একদম কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। আবার এরা দেখে যে তোমরা কি করো, আসর পর্যন্ত থাকবে তোমাদের সাথে। যদি আসর ঠিক মতো পড়ো, ফজরও ঠিক মতো পড়লো, আসরও ঠিক মতো পড়লো, জোহরও ঠিক মতো পড়লো, আসরের টাইমে যাওয়ার সময় আবার দেখে যে সালাত পড়ছে। বাস আল্লাহর কাছে কি বলে, আল্লাহ তোমার বান্দারা সালাত পড়ছে। তখন আবার আরেক দল আসে, যারা যায় তারাও দেখে সালাত পড়ছে, আর যারা আসে তারাও দেখে সালাত পড়ছে। এভাবে লক্ষ লক্ষ ফেরেশতা আসে, হয়তো আমরা দেখি না, টের পাই না, কিন্তু আমাদের বন্ধু হয়ে যায়। বন্ধু হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কারণ যারা রেগুলারলি সালাত পড়ে, কথা মানে, ইসলাম মানে, তাদের জন্য এই ফেরেশতারা কি করতে থাকে? দোয়া করতে থাকে। সুতরাং আমাদের কি করতে হবে বলো তো? আমাদের সালাত পড়তে হবে, ভালো ভালো কাজ করতে হবে, যাতে আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা সাক্ষ্য দেয় এবং আমাদের ভালো বন্ধু হয়ে যায়। আর যদি সালাত না পড়ি আমরা, তাহলে কিন্তু তারা ভালো থাকবেন, যেহেতু আমরা ভালো নই, এই জন্য আমাদের আর ভালো বন্ধু তারা হতে পারবেন না। আমাদের বিপক্ষে বলবেন, আল্লাহ তোমার বান্দাকে দেখি যে সালাত পড়ে নাই, ঘুমায় আছে। আসরের টাইমে বলবে যে আল্লাহ দেখলাম খেলার মাঠে চলে গেছে, অথবা ক্রিকেট খেলা দেখছে, অথবা মাঠে গিয়ে খেলাধুলা করছে, নামাজ কালাম পড়ে না। তখন কি দোয়া করবে? তখন তারা চাইলেও দোয়া করতে পারবে না, কারণ দোয়ার কাজ আমরা করিনি। আচ্ছা, এরপরে আমরা সংক্ষেপে বলবো আরেকটা ইমানের রকম হচ্ছে আল্লাহর কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ সর্বশেষ কিতাবটা কি বলতো? কোরআন। আরো 3টা বিখ্যাত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর। আর কোরআন তো বলেছ। তাওরাত কার উপর নাজিল হয়েছে? ইনজিল, জাবুর আর ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি? সুহফ। আচ্ছা, মুসা আলাইহিস সালামের উপর কিছু সুহফও নাজিল হয়েছে, সুহফে ইব্রাহিম ও মুসা। আচ্ছা, আরও কিতাব নাজিল হয়েছে, কিন্তু সেগুলোর সার্বিক বর্ণনা আসেনি। প্রধানতম 4টা কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। আমরা কি 4টেই মানব নাকি শুধু কোরআন? আহসান,
চারটেই বিশ্বাস করব কিন্তু মানব কোরআন। খুবই সুন্দর কথা। চারটেই বিশ্বাস করব কিন্তু মানব কোরআন। কেন বলো তো? কারণ কোরআনটা শেষ কিতাব, যেটা শেষে আসে সেটাই মানতে হবে, আর অন্যগুলো রেকর্ডে থাকবে। অন্যগুলো মানার জন্য থাকবে না, বিশ্বাসের জন্য থাকবে। আর মানতে হবে কোরআন, প্র্যাকটিস করতে হবে কোরআন। কারণ কোরআন হচ্ছে ওহির সর্বশেষ বাণী, সব শেষেরটাই মানতে হবে, আর আগেরগুলো মানা যাবে না। শুধু কোরআন যেটাকে বলেছে হ্যাঁ আগের থেকে এটাকে মানা যাবে, তখন সেটাই মানতে হবে। তাহলে এই যে আল্লাহ যে এতগুলো কিতাব নাজিল করেছেন, এর উপর বিশ্বাস করাটা কি জরুরি, নাকি না করলেও চলবে? জরুরি, না করলে চলবে না, না করলে চলবে না। তাইলে আমরা যারা এখন কোরআন তেলাওয়াত করি, এখন দেখো অনেকে কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বোঝে না। আমাদের কি বোঝার দরকার আছে? কোরআন বোঝার দরকার আছে না? তোমরা সূরা ফাতিহার অর্থ কে কে শিখেছো বলো তো দেখি, হাত তোলো তো। সূরা ফাতিহা, তাহলে আস্তে আস্তে বাকিরাও শিখে ফেলতে হবে। আচ্ছা, আমি দু একটা শুধু ছোট ছোট আয়াতের কথা বলি, অর্থটা কি তোমরা বলবা। ইয়াকা না'বুদু অর্থ কি বলো? কে পারো? ইয়াকা না'বুদু এর আগের অংশ, আমরা তোমারই ইবাদত করি বা আপনারই ইবাদত করি, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন মানে হচ্ছে তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি ছাড়া আর কে আর কে বলতে পারো অর্থ? ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না? সূরা ফাতিহা কি সুন্দর কথা, কি সুন্দর দোয়া আমাদেরকে শেখাচ্ছে। তো এটা যদি আমি না পারি তাহলে বুঝবো কি করে যেটা সুন্দর? আমি আল্লাহর কাছে কি চাচ্ছি যদি এটাই না জানি, আমি যদি একজন লোকের কাছে বলি যে এরকম যদি বলি কারো কাছে, তো উনি আমাকে বলবেন কি চান আপনি? এইটা বললে কোনো কাজ হবে? উনি তো কিছু দিতে পারবেন না। উনি হয়তো একটা জিনিস এনে দিবেন, আমি বলছি না না এটা না, আবার আরেকটা জিনিস এনে দিবেন, আমি বললাম না না এটা না। তাহলে হবে কি? সারাদিন কেটে যাবে, কিছুই আমার পাওয়া হবে না। এই জন্য কোরআন বুঝতে হবে, কি দোয়া করছে আল্লাহর কাছে এটা বুঝতে হবে। বুঝলে তখন আল্লাহ আমাদেরকে আমরা যা চাই সেটা আরও ভালোভাবে দেবেন। এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আর আরেকটা কি কাজ করতে হবে? আমল করতে হবে। আমল করতে হবে। কোরআনে বলেছে সালাত পড়ো, বলেছে যাকাত দাও, বলেছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তাহলে কাদের সাথে থাকতে হবে? সত্যবাদী। তোমরা যাদের সাথে চলো সবাই সত্যবাদী হতে হবে, তা না হলে তাদের সাথে আড্ডা দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর কিতাবগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে মৃত্যু। কাউকে মারা যেতে দেখেছো তোমরা? ভয় লাগে? মৃত্যুকে ভয় লাগে? হ্যাঁ, আমরা আরো অনেকদিন বেঁচে থাকতে চাই না? চাই, কিন্তু মৃত্যুকে ভয় করলেও মৃত্যু আসবে, আসবে না? এই জন্য মুসলিম কিন্তু মৃত্যুকে ভয় পায় না, বুঝছো? কারণ মৃত্যুর পরে আমরা কার কাছে যাই? আল্লাহর কাছে। আমরা কি বলি? ইন্না লিল্লাহি, সুবহানাল্লাহ। এটা সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কোনো মুসিবত হয়, বিপদ আসে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফেরত যাব। আল্লাহকে ভালোবাসি না? তাহলে আল্লাহর কাছে ফেরত যেতে ভয় কিসের? আমরা মা বাবাকে ভালোবাসি না? ধরো এক জায়গায় অনেক দূরে গেলাম আমাদের স্কুলের সাথে, স্যারদের সাথে, এরপরে যখন বাসায় মা বাবার কাছে ফিরে আসি, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তাহলে আল্লাহর কাছে যেতে কি মুসলিমের খারাপ লাগে? খারাপ লাগবে না, ভালো লাগে। যাদের ঈমান যত ভালো, যারা যত বেশি ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা মৃত্যুকে মোটেই ভয় পায় না।
কারণ তারা বিশ্বাস করে তারা আল্লাহর কাছে যায়। কিন্তু মৃত্যু তো ভয় পাক আর না পাক, মৃত্যু মানুষের হবেই, হবে না? হবেই। আমাদের অনেক আগে যারা জীবিত ছিল সবাই তো মারা গিয়েছেন। কোন নবী রাসূল কি আজও আছেন? সব নবী রাসূল মারা গিয়েছেন, তাই না? তাহলে আমাদেরকে মারা যেতে হবে। মৃত্যুর পরে কি হবে বলো তো? মৃত্যুর পরে কি হবে? কবরে। কিন্তু আর কি হবে? আখিরাত আছে। মৃত্যুর পরে আখিরাত আছে। আমাদের দুনিয়ার জীবনটা ছোট্ট না বড়? ছোট। আর আখিরাতের জীবনটা বড়। শেষ আছে আখিরাতের জীবনের? কোনো শেষ নাই। তাহলে আখিরাতে জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাতে হাসর আছে। সব মানুষ, হাসর হচ্ছে কি একটা বিশাল মাঠ। তোমরা কি স্টেডিয়ামে গিয়েছো কখনো? কেন গিয়েছিলে? খেলতে? আচ্ছা, অনেক বড় মাঠ না? অনেক বড় মাঠ। হাসরের মাঠ হবে এই জগতের মধ্যে সবচেয়ে বড় মাঠ, কারণ সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আরম্ভ করে সব মানুষেরা সেখানে থাকবে, সব একসাথে হবে। আখিরাতে এটা হবে। তারপরে আল্লাহ বিচার করবেন। আল্লাহ বলবেন, এই তুমি ভালো করেছো, এই তুমি খারাপ করেছো, তারপর সব কিছুর বিচার হবে। দেখিয়ে দিবেন, দেখিয়ে দিবেন না? প্রত্যেকের সব আমল দেখিয়ে দিবেন, ছোট ছোট আমল, বড় বড় আমল, সবগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। তারপরে যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। কি পুরস্কার? জান্নাত। আর যারা খারাপ কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। কি শাস্তি? জাহান্নাম। এই হাসরের পরের শাস্তি হলো শুধু জাহান্নাম। এর আগে কবরেরও কিছু শাস্তি হয়ে থাকে, কিন্তু হাসরের মাঠের পরে একটাই শাস্তি, সেটা হলো জাহান্নাম। যারা আল্লাহতে বিশ্বাস করতো না অথবা আল্লাহর সাথে শরীক করত, কুফরি করত, তারা চির জাহান্নামী। আর যারা মানে মুসলিম ছিল, শরীক করতো না, কুফরি করতো না, আল্লাহতে বিশ্বাস করত, কিন্তু অনেক গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, আল্লাহ তাদেরকে কি করবেন? জাহান্নাম দিবেন। কিন্তু এরপরে আবার তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে প্রবেশ করাবেন। মনে থাকবে? এখন যারা চির জাহান্নামী হবে তারা তো একদম দুর্ভাগ্যবান। আর যদি মুসলিমরা কেউ মনে করে যে তাহলে আমি কয়েকদিনের জন্য জাহান্নাম থেকে বেড়ায় আসবো, অসুবিধা কি? জাহান্নামে কেউ বেড়াতে চাও তোমরা? হ্যাঁ? তাইলে কবিরা গুনাহ করা যাবে? কোনো গুনাহ করা যাবে? কোনো পাপ করা যাবে না। আর পাপ হয়ে গেলে আরেকটা কাজ করতে হবে। কি বলো তো? ক্ষমা প্রার্থনা করতে হবে। এটাকে আরবিতে বলে ইস্তেগফার। আর আরেকটা হচ্ছে তওবা। ভুল হয়ে গেলেই কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। ঠিক আছে? আর আল্লাহর কোনো বান্দাকে যদি কষ্ট দাও তাহলে কি বলবে? যে আমি সরি, আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করুন। মা বাবার সাথে অনেক সময় আমরা উল্টাপাল্টা করি না? পরে গিয়ে বলতে হবে, আম্মু তুমি আমাকে বদদুয়া দিও না, আব্বু মনে কষ্ট নিও না। আর বেশি মনে কষ্ট দিলে সরাসরি বলো আমাকে মাফ করে দিও। ঠিক আছে? মাফ না নিলে তো মুশকিল। তাইলে তো ওই যে পাপটা থেকে যাবে, তখন ওই কিছুদিনের জন্য জাহান্নামে বেড়ায় আসতে হবে। এইটা বড় মুশকিল। আগুনের মধ্যে কি বেড়ানো যায়? বেড়ানো যায় না। মানুষ বেড়াতে যায় ভালো জায়গাতে, বাগানে যায়, পার্কে যায়। পার্ক মানেও তো বাগান, বাগান না? সুন্দর বাড়িতে যায়, নানার বাড়িতে, যেখানে গেলে অনেক সুন্দর মজার খাবার খাওয়া যায়, খালার বাড়িতে, মামার বাড়িতে, ফুফুর বাড়িতে, তাই না? ওখানে গেলে তো ভালোই লাগে, অনেক পোলাও, কর্মা, কত ভালো ভালো জিনিস খাওয়া যায়। এই জন্য আখিরাতে আমরা যারা মুসলিম, আমরা চাইব যে শুধু জান্নাতে বেড়াতে যাব, জাহান্নামে নয়। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাসটা মনে রাখতে হবে যে আমাদের কাজকর্ম যেন সব ভালো হয়, সুন্দর হয়, এবং আমরা যেন কখনো জাহান্নামের কাজ না করি। আমরা যেন সবসময় জান্নাতে যাওয়ার কাজ করি। তাহলে আমরা ইমানের রোকন কয়টা পেলাম দেখি? আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে তাকদীর। তাকদীর, তাকদীর মানে ভালো মন্দ, ভাগ্য, ভাগ্যের ভালো মন্দ। তো যাই হোক, ওটা এইভাবে জানলে চলবে। আমরা মোট কয়টা পেলাম বলো তো ইমানের রোকন? 6টা। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর
মালাইকার প্রতি ঈমান। 3 নম্বর কিতাবের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি। 4 নম্বর নবী রাসূলদের প্রতি ঈমান। 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান। 6 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মাশাআল্লাহ। তাহলে যারা ভালো মানুষ হতে চাও, ভালো মুসলিম হতে চাও, তাদেরকে এই ঈমানকে পাকাপোক্ত রাখতে হবে সবসময়। শুধু মানুষের কাছে ভালো হলে চলবে না, আল্লাহর কাছে ভালো হতে হবে। আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে এই ঈমানের শর্তটা পূরণ করতে হবে, যে আমরা সবচেয়ে ভালো ঈমানদার হব। বলো তো, আমরা ইনশাআল্লাহ আমরা সবচেয়ে ভালো ঈমানদার হব। আমাদের ঈমানে কোনো ত্রুটি থাকবে না, আমরা পাক্কা ঈমানদার হব। বাস এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর তোমরা তো আরও যত সামনের ক্লাসে যাবে আর অনেক পড়বে, আরও বিস্তারিত পড়বে। ঈমানটা আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করলাম, কিন্তু ঈমানের একটা বিস্তারিত বর্ণনাও আছে। সেই বিস্তারিত বর্ণনার আলোকে ঈমানটাকে একসময় আমাদের শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের দৈনন্দিন আদব কায়দার সাথে রিলেটেড কিছু বিষয় আমরা শেয়ার করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক প্রদান করেন, এবং বিশেষ করে আমাদের এই ছোট্ট মুরিদের, তাদেরকে যেন আমরা ইসলামিক আদব এবং আখলাকের উপর আর ঈমানের উপর তারবিয়ত দিতে পারি। আমাদের আদব আখলাকের মধ্যে ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আজকে আমরা সেই বিষয়ের উপরে ফোকাস করলাম। আমরা এর উপর আরও কয়েকটা ক্লাস নেব। আমাদের আচরণগত দিক, আখলাকের আরও বিভিন্ন দিক রয়ে গেছে, যেগুলো আমরা মনে করি যে আমাদের সবারই আমাদের প্র্যাকটিসে আসা দরকার, আমাদের মাইন্ডসেট হওয়া দরকার, এবং আমাদের আরও সচেতনতার সাথে এই বিষয়গুলো মানে জানা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার। আজকে পর্যন্তই। আমরা পরিশেষে একটা ছোট্ট আরেকটা প্রেজেন্টেশন দিয়ে শেষ করব। আমার কথা এখানে শেষ। আদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي علم القرآن وعلم البيان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আল্লাহ তাআলার এটা বিশেষ রহমত যে তিনি সব কিছুর মধ্যেই জাওজাইন বা যুগল সৃষ্টি করেছেন, এবং এটাকে এত সমন্বিত করেছেন যে বিষয়টা জীবের মধ্যে যেমন আছে, জীবনের মধ্যে যেমন আছে, পদার্থের মধ্যেও কিন্তু তেমনই আছে। এমনকি ইলেকট্রিসিটির মধ্যে আমরা দেখি নেগেটিভ এবং পজিটিভ। নারী এবং পুরুষ এ দুটো দিয়ে মানব জাতির পূর্ণতা সাধন করেছেন। আর পুরুষকে দেওয়া হয়েছে বাইরের দায়িত্ব, নারীদেরকে আভ্যন্তরীণ একটা সংসার বা দুটো জীবন যখন একসাথে মিলিত হয় তখন তাদের অনেক দায়িত্ব থাকে, আভ্যন্তরীণ অনেক দায়িত্ব, সেটির দেখভাল করার দায়িত্ব নারীদেরকে মেনলি দেওয়া হয়েছে। নারীরা কখনোই বাইরে যেতে পারবে না, ব্যাপারটি এমন নয়। আবার পুরুষরাও আভ্যন্তরীণ কাজ করতে পারবে না, ব্যাপারটাও এমন নয়। এত সুন্দর ব্যালেন্স বোধ হয় আর কোনো জাতি, আর কোনো সমাজ, আর কোনো কমিউনিটি কিংবা আর কোনো ধর্মের মধ্যেও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহালের খেদমতে থাকতেন। দাউদ আলাইহিস সালাম তিনিও নিজেও কাজ করতেন, গৃহস্থলী কাজও তারা নিজেরা নবী হওয়ার পরেও করতেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলাম নারী পুরুষ সবার মধ্যে একটা সুন্দর সাম্য তৈরি করেছে। আমাদের নারীদের ব্যাপারে, আমরা মেয়েদের ব্যাপারে, বিশেষ করে ছাত্রী যারা আমাদের সন্তান হিসাবে বা ছোট বোন হিসাবে বেড়ে উঠছে, তাদের ব্যাপারে আমরা অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সতর্ক। এতে বিস্ময়বোধ করার কিছু নেই। অনেকেই তারা ভাবে যে আমরা নারীদেরকে এত ছোট সময় থেকে হিজাব পরাচ্ছি, হিজাবটাই বিশেষ করে অনেকের অবজেকশন।
তারপরে আজকাল স্কুল কলেজে গেলেও যখন কোনো মেয়েরা কোনো সাধারণ জেনারেল স্কুলে বা কলেজে গেলে মেয়ে টিচার পুরুষ টিচার সকলেই বলে যে তোমার নেকআপটা খোলো। কেন? কারণ আমাকে তো জানতে হবে তুমি কে, মানে তোমাকে একজন মানুষ হিসেবে দেখছি এটা এনাফ না, তোমার চেহারাটাও আমার দেখতে হবে, অনেকটা ভাব এরকম আর কি। যাই হোক, আসলে এখানে শিক্ষার বিষয়টা এসে যায়। আজকে আমরা সে বিষয়টাই তুলে ধরবো ইনশাআল্লাহ, যে কেন আসলে মেয়েদের প্রতি আমাদের এই বিশেষ সতর্কতা, তাদের প্রতি আমাদের গুরুত্ব এবং তাদের প্রতি আমরা আরও বেশি যত্নবান। এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপারটাই হচ্ছে মেইন, যে আমরা কেন মেয়েদের এত এক্সট্রা কেয়ার নিচ্ছি। এটাকে অনেকে লিঙ্গ বৈষম্য হিসাবে দেখছেন, যে আমরা পুরুষদের যে ফ্যাসিলিটি দিচ্ছি মেয়েদেরকে আর অনেক কম ফ্যাসিলিটি দিচ্ছি, এভাবে তারা বৈষম্য হিসাবে দেখছেন। আসলে বিষয়টা মোটেই সেটা নয়। কেন বিষয়টা সেটা নয়? কারণ আমরা জানি জাগতিক দিক থেকে যেই জিনিসের যত বেশি দাম, যেটা যত বেশি প্রেশাস, মূল্যবান, সেটার ব্যাপারে মানুষ তত বেশি সতর্ক, কনসার্নড এবং তত বেশি যত্নশীল। যেমন কারো কাছে যদি ইমিটেশন থাকে, ইমিটেশন যেটাকে অনেকে নকল স্বর্ণ বলে, ইমিটেশনের অলংকার, তাহলে সে এটা ঘরের মধ্যে ফেলে রাখে। কাজের বেটিও যদি নিয়ে যায় অসুবিধা নাই, নিবে না। আসলে ইমিটেশন কেউ নেয় না। রূপার আরেকটু দামি রূপার অর্নামেন্টস, ফলে সেটাও অনেকে রাখে, হয়তো শোকেজে বন্ধ করে রাখে। আর যেটা কমনলি আমাদের দেশে প্রেশাস, সেটা হলো স্বর্ণের অলংকার। স্বর্ণের অলংকার এইটা কিন্তু একটু সিন্ধুকে রাখে। ডায়মন্ড আমাদের অনেকেরই কেনার সুযোগ হয় না, কিন্তু কারো যদি ডায়মন্ড থাকতো, যেমন একটা ডিম্বাকৃতি ডায়মন্ডের দাম 6 কোটি থেকে 10 কোটি টাকা, বাংলাদেশি টাকা, এভাবেই পত্রিকায় দেখেছি। যদি কারো ডায়মন্ড থাকতো তাইলে তো সে মনে হয় এক সিন্ধুকের ভিতরে আরেক সিন্ধুক তারপরে ঢুকিয়ে রাখতো, তাই না? কেন? ফর দ্য প্রোটেকশন, ওটাকে হেফাজত করার জন্য। ইসলাম নারীদেরকে মনে করে যে মনুষ্য সমাজের মধ্যে তারা সেই সম্মানিত শ্রেণী যাদের সবচেয়ে বেশি মূল্য আছে, এবং কারণ তারা মা, কারণ তারা শিক্ষিকা, কারণ তারা ছোট ছোট সন্তানের মুরব্বী। অতএব এই মাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে বলেই তার পর্দাপোশিতার কথা বলা হয়েছে। হিজাবের কনসেপ্টটা কিন্তু এখান থেকে এসেছে। একটা কিছু চাপিয়ে দেওয়ার বিধান আছে বলেই শুধু হিজাবের একটা বিধান ইসলাম চাপিয়ে দিল, বিষয়টা এটা নয়। আর এই জন্যই আমাদের শিশু সন্তানেরা যখন থেকে স্কুলে আসে তখনই হিজাবের একটা মাইন্ডসেট প্রয়োজন। যেমন ধরেন, আপনি যে কোনো জেনারেল স্কুলে যদি ক্লাস 8-এ আপনার সন্তানকে প্রথম হিজাব দেন, পড়াতে পারবেন না, কঠিন হবে, যুদ্ধ করতে হবে তার সাথে, কারণ সে কনভিন্স না, তার বান্ধবীরা কেউ হিজাব করে না। আর আজকে যদি হঠাৎ হিজাব করে যায়, তখন তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে। কালচারটা বপন করা হয়নি, কালচারটা অনুশীলন করা হয়নি। আর এই জন্যই মুসলিম স্কুলগুলোতে 2-3 থেকেই ছেলেমেয়েরা হিজাব করবে। হিজাব ছোটদের জন্য যতটুকু হিজাব করার প্রয়োজন ততটুকু তারা করবে, অর্থাৎ অন্য মেয়েরা হয়তো তাদের মাথা ঢাকবে না, কিন্তু আমাদের মেয়েরা ঢাকবে, এভাবে। আর স্কুল কোডটা যদি হিজাবের আদলে এর সাথে ম্যাচ করে করা যায়, যেটা আলহামদুলিল্লাহ এসসিডিতে আমরা দেখতে পাচ্ছি সেটা করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে আদর্শ সিস্টেম। একটা স্কুলের আদর্শ সিস্টেম হচ্ছে যে মেয়েদেরকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং স্কুল কোড, তাদের যে স্কুল যে পোশাকটা আছে সেই পোশাকটা সেভাবেই তৈরি করা। কিন্তু এর সাথে সাথে যখন তারা 4, 5, 6 উঠে যাবে, তখন কিন্তু তাদের কোডটা আরেকটু হিজাবের আরও কাছাকাছি চলে আসতে হবে। বা একটা সময় যখন তারা ম্যাচিউরড হয়ে যায় ফিজিক্যালি, তখন তারা এবং পূর্ণ একজন মহিলা, তাদের হিজাবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটা খুবই জরুরি। আর আমাদের টিচাররা তাদের মেয়েদের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে যারা উস্তাদার দায়িত্ব পালন করছেন তারা তো অবশ্যই খেয়াল রাখবেন, মা বাবাও যেমন খেয়াল রাখে, তবে
এখন স্কুলের দায়িত্ব আমাদের মা বাবার চাইতে বেশি বলতে হবে, কারণ অনেক মা বাবারা তাদের সন্তানদের নানা ব্যস্ততার কারণে, নিজেদের ব্যস্ততার কারণে সন্তানদের দিকে খেয়াল দিতে পারছেন না। এমনকি একটা এজে এসে তার যে বিভিন্ন সাজেশন তাকে দেওয়া দরকার, পরামর্শ তাকে দেওয়া দরকার, রিলিজিয়াস, একাডেমিক, এডুকেশনাল, কিংবা তার হিজাবের বিষয়টা, তার আরও অন্যান্য যে বিষয়গুলো, তার শরিয়াতের বিষয়গুলো, এগুলো অনেক মা বাবারাই দিতে ব্যর্থ হয়। কারণ এই সময় এসে দেখা যাচ্ছে যে তার কিছু শরঈ অব্লিগেশন চলে আসে। এর মধ্যে তার সালাত ফরজ হয়, সিয়াম ফরজ হয়, আর হিজাবটা ফরজ হয়। হিজাবটার প্রতি আমাদের অনেকেরই রিচুয়ালিস্টিক একটা ধারণা আছে, অর্থাৎ মুসলিম মেয়েরা হিজাব করে, কিন্তু কোন আকীদা থেকে মুসলিম মেয়েরা হিজাব করে অনেকেই সেটা ভাবেন না, খেয়াল করেন না। ফলে আমাদের এই সোসাইটিতে দেখবেন হিজাবরতা মহিলারাও হিজাব করে না, অর্থাৎ তাদের কমপ্লিট হিজাব হয় না। কারণ হিজাব ইবাদা, এবং এই ইবাদাটা সব জায়গায় পালন করতে হবে। অনেকে যেমন বাসায় থেকে বের হওয়ার সময় বোরকা পরেন, কিন্তু তার যে কাজিন, ফার্স্ট কাজিন, সেকেন্ড কাজিন, এদের সাথে কিন্তু হিজাব করেন না, দেবরদের সাথে হিজাব করেন না, ভাসুরদের সাথে হিজাব করেন না। তারপরে আরও মানে হাজব্যান্ডের আরও যে সমস্ত আত্মীয় স্বজন আছে যাদের সাথে হিজাব করাটা ওয়াজিব, সেটা করেন না। হাজব্যান্ডের বন্ধুদের সাথে অনেকে হিজাব করেন না, অনেকে খুব ফ্র্যাঙ্কলি তাদের সাথে মেশেন, এগুলো হিজাবের অন্তরায়। এই বিষয়গুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে স্কুলের ক্ষেত্রে হিজাবের আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের খেয়াল করা দরকার। এর মধ্যে আছে যেমন মানে সবচেয়ে উত্তম আদর্শ স্কুল হচ্ছে যখন মেয়েরা 3 পরে 3-4 মানে 3-4 পর্যন্ত অ্যাডভেস্ট একসাথে পড়তে পারে, এরপরে তাদেরকে একদম আলাদা করে দেওয়া, সেপারেট করে দেওয়া, এবং এরপরে তাদের জন্য ফিমেল টিচার প্রোভাইড করা। এটা হলে একদম সেফ, কোনো ইন্টারাকশন হয় না। কারণ হিজাবও অনেক সময় মানুষকে রক্ষা করতে পারে না, এটা আমি নিজ চোখে দেখেছি। বিভিন্ন কলেজে যখন আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি গিয়েছি, দেখেছি একদম ফুল হিজাবের মেয়েরাও আসলে মানে ইসলামের যে একটা রুলিংস আছে এর মধ্যে নাই, তার ছেলে বন্ধুদের সাথেও তাদের একটা ইন্টারাকশন হয়। তো সুতরাং শুধু বাহ্যিক লিবাসটা আমাদেরকে সব কিছু থেকে দূরে রাখতে পারে না। তাহলে আমাদের কিছু আছে হিজাবের আকীদাগত সাইড, যেটা আমাদের মাইন্ডসেটে আনা প্রয়োজন, আর কিছু আছে আমাদের সাবধানতামূলক পদক্ষেপ। একজন মহিলা যখন আমাদের সাথে কথা বলেন, তখন তিনি কমপ্লিট ফেস আবৃত করে আসবেন, এটা হচ্ছে কমপ্লিট হিজাব। আচ্ছা, এক্ষেত্রে তার চোখ খোলা রাখা যাবে কিনা, অনেক আলেমদের মতে চোখটা খোলা না রাখা, যেমন শাইখ সালেহ বিন উসাইমিন খোলা রাখতে হলে এক চোখের কথা বলেছেন, যদিও মানে সেটাও একটা ব্যাপার, সেটা ওনার অভিমত। মেয়েরা যদি তাদের দুই চোখের এক চোখে বন্ধ করে আরেক চোখ খোলা রাখে, তাহলে এটা দেখতে কিন্তু ভালো দেখায় না। এটা তিনি, তার প্রতি আমাদের অশ্রদ্ধা রাখাও ঠিক হবে না। এটা তিনি বলেছেন আসলে হিজাবকে গুরুত্ব দিয়ে। এখন আমাদের মেয়েরা যদি দু চোখ খোলা রাখে, আমি মনে করি চোখ খোলা রাখার মধ্যে তেমন সমস্যা নেই। আর আই কন্ট্যাক্টের যে বিষয়টা থাকে, এটা অ্যাভয়েড করাটা ভালো। কিন্তু যদি সামনাসামনি ইন্টারাকশন হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করতেন এমন কোনো দলিল নাই। কিন্তু যেখানে অপ্রয়োজনীয় তাকানো, ওই তাকানোটা অ্যাভয়েড করা উচিত। ক্লাসের মধ্যে যদি মেইল টিচার বাচ্চাদের পড়ান, সেখানে স্বাভাবিক কিছু আই কন্ট্যাক্ট হতে পারে। এই আই কন্ট্যাক্টটা একদম নিষিদ্ধ নয়, কিন্তু এটা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, প্রয়োজনের অতিরিক্ত হবে না। কারণ আপনি যখনই, যেমন ধরেন আমাদের 4, 5, 6-এর মেয়েদের যদি কোনো মেইল টিচার পড়ান, তখন আই কন্ট্যাক্টহীন পড়াশোনার মধ্যে একদম কোনো ধরনের আর ইন্টারাকশন হবে না, মৃত পড়াশোনা হয়ে যাবে। কিন্তু সেটা নানাভাবে কমানো যায়। এটা হচ্ছে তিনি বোর্ডের কাজ করলেন, সে সময় আই কন্ট্যাক্টটা কম হলো। তিনি মানে এই জিনিসগুলো হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এত কমানো কি প্রয়োজন? হ্যাঁ, কারণ হিজাবটার
হক যত বেশি বাড়ানো যায় তত আমাদের জন্য বেটার, আর আই কন্ট্যাক্টের সাইডটা যত কমানো যায়, কিন্তু প্রয়োজনে করা যেতে পারে। একটা মেয়েকে হয়তো আপনি প্রশ্ন করলেন তুমি বলো, আপনি অন্যদিকে তাকিয়ে তো তুমি বলো, এটা বলাটা খাটে না। আর এই ধরনের আই কন্ট্যাক্টটা এটা নিষিদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলারা এসেছিলেন, প্রশ্ন করেছিলেন, সেখানে মহিলারা তার দিকে তাকিয়েই প্রশ্ন করেছিলেন। মহিলারা অন্যদিকে তাকিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে তাকিয়ে কথা হয়েছে এমন কোনো দলিল নেই। এতে হিজাব ক্ষুণ্ণ হয় না, এতে হিজাব ক্ষুণ্ণ হয়। হিজাব ক্ষুণ্ণ হয় কয়েকটা কারণে। এক, প্রথমত মনের একটা তো হিজাব আছে, মনের হিজাবটা হচ্ছে আসল হিজাব। অর্থাৎ আমাদের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একজন প্রাপ্তবয়স্ক নারী প্রত্যেককে আজনবী ভাববে, আজনবী, ফরেনার, এই সেন্সে, মানে আমরা বাংলাতে বলি পরপুরুষ, পর নারী, এই জিনিসটা থাকতে হবে। মানে ক্লোজ হওয়া যাবে না, হাসি ঠাট্টার সম্পর্কে চলে আসা যাবে না। কোরআনের সূরা আহজাব, সূরা নূরের মধ্যে যে ইন্ডিকেশনগুলো আছে সেগুলো ভায়োলেট করা যাবে না। মেয়েরা খুব সুন্দর করে কথা বলবে না, তারা স্বাভাবিক কথা বলবে। পুরুষরা মানে আগ্রহ বোধ করতে পারে এভাবে সুন্দর করে কথা বলবে না, তারা একাডেমিক স্টাইলে কথা বলবে। একাডেমিক স্টাইলে একজন মেল টিচার কমপ্লিট একাডেমিক স্টাইলে কথা বলবেন, একাডেমির বাইরে আর কোনো কিছু বলবেন না। আর আরেকটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে, মেল ফিমেল টিচার হোক অথবা মেল টিচার ফিমেল স্টুডেন্টস হোক অথবা ফিমেল টিচার মেল স্টুডেন্ট হোক, যারা একটু বড় হয়েছে, এদের সাথে একদম খালোয়ায় না বসা। এটা হতে পারে হয়তো আমরা অনেক সময় ভাবি না, মানে আমাদের মনও ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমি ভাবি যে না, আমাদের তো কারো কোনো খারাপ চিন্তাই নেই, আমরা এটার অনেক ঊর্ধ্বে দীর্ঘদিন ইসলাম প্র্যাকটিস করতে করতে, সেটা শুদ্ধ, আমরা কোনো ব্লেম দিচ্ছি না, কিন্তু ইসলামের যে সিস্টেমটা দাঁড় করানো হয়েছে ওটাকে একটু ফলো করতে হবে। সেটা হচ্ছে খালোয়া কখনো হবে না। খালোয়াটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক নির্জনে একজন পুরুষ একজন নারীর অবস্থান গ্রহণ করা, সেটা স্কুলের স্বার্থে হতে পারে, পড়ালেখার স্বার্থে হতে পারে, কিন্তু তারপরেও এটা হবে না। অর্থাৎ মিনিমাম দুজন নারী হতে হবে, অথবা মিনিমাম দুজন পুরুষ থাকতে হবে, বা তিনজন পুরুষ থাকতে হবে একজন নারীর সাথে কথা বলছে। ভালো, এটা হচ্ছে ভালো যারা, তাদের কথাই বলা হচ্ছে। মানে এই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে, তাহলে হিজাবটা ফুলফিল হবে। যে স্কুলের ভেতরে অথবা বাসার ভেতরে যেখানেই হোক না কেন, আমরা এই খালোয়াটাকে সবসময় অ্যাভয়েড করব। খালোয়াটাকে বোঝা গেল তো? যেমন একটা আলাদা রুমে কখনোই একজন পুরুষ একজন নারী বসবে না, কখনোই একজন ফিমেল টিচারের কাছে 5, 6, 7 কোনো মেয়ে আলাদা রুমে পড়বে না। মানে একজন মেল টিচারের কাছে একটা ফিমেল স্টুডেন্ট যে একটু বড় হয়ে গেছে কখনোই আলাদাভাবে পড়বে না। ঠিক তেমনি 7, 8, এটা অবশ্য খুব কমই ঘটে আমাদের, যে ফিমেল টিচারের কাছে কোনো বয়স্ক কেউ পড়তে যায় ছেলেদের মধ্যে, এটা খুব কমই ঘটে। অতএব সেদিকে সাবধান মানে না করলেও চলবে, কিন্তু এই এটিকেটসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর যেটা আমরা বলেছি, মানে স্কুলের মধ্যে মেয়েদের সেকশনকে আলাদা করতে পারলে সবচেয়ে ভালো। এটা সৌদি আরবে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ, একদম ক্লাস 1 থেকেই মেয়েদের আলাদা স্কুল আছে। আমি যেহেতু পয়েন্টটা এসেছে, এক্ষেত্রে আমি বলবো যে এদেশে যারা ইসলামের বিষয় নিয়ে খুবই ভাবেন, তাদের মেয়েদের শিক্ষা, মেয়েদের আলাদা শিক্ষা এবং মেয়েদের জন্য ইসলামিক পরিবেশ তৈরি করা, এটা নিয়ে ভাবতে হবে প্রচুর। আমরা এখন আমাদের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পাই না। শিক্ষা তো প্রয়োজন আছে, এটাকে ইগনোর করা যাবে না। আপনি যেমন ধরেন তাফসির, হাদিসে উচ্চতর শিক্ষার প্রয়োজন আছে না? কারণ একাডেমিক স্তরটা আজকে প্রয়োজন হয়ে পড়েছে, বিশেষ করে সামনের যে জেনারেশন, তখন যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে পিএইচডি করে আসেন, মহিলারা যারা হয়তো পর্দাও করেন না, তারা কি আর মেট্রিক পাস কারোর কথা শুনবেন না। তাহলে আমাদের কিন্তু সেই সুযোগটা তৈরি করতে হবে, এবং সেই সুযোগটা তৈরি করার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আরব বিশ্বে সমস্ত ইসলামিক ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য একদম সেম সুযোগ তারা সৃষ্টি করেছে, যেই সুযোগ আমাদের
মানে ইসলাম শিক্ষার ক্ষেত্রে পুরুষদের জন্য আছে। বাংলাদেশে কিন্তু এটা মানে হওয়ার পরিমাণ মনে 1% এরকম, 1% হয়নি। মাদ্রাসাগুলো দেখা যাচ্ছে সব ছেলেদের জন্য, অল্প কয়েকটা ছোটোখাটো মাদ্রাসা আছে মেয়েদের জন্য। আবার সেগুলোতেও পরিপূর্ণ পরিবেশ আছে কিনা দেখার বিষয় আছে। আর এমনিও মাদ্রাসা শিক্ষাও আরও সংস্কারের প্রয়োজন আছে, এখানে কারিকুলাম নিয়ে কাজ করার বিষয় আছে। আর কারিকুলামের মধ্যে অবশ্যই বেশ কয়েকটা জিনিস ইনকর্পোরেট করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের ম্যানার্স, আখলাক। এই কারিকুলামটাকে আমাদেরকে আখলাকি করছে কিনা। আজকে দেখেন জেনারেল শিক্ষার কারিকুলামটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ধস আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ধস আছে। তো এটা নিয়ে কেউ ভাবছে না, সবাই আরও বেশি বৈষয়িক, আরও সায়েন্টিফিক শিক্ষার দিকে যাচ্ছে। কিন্তু যে জায়গাটা ধস নেমেছে ওই জায়গাটাকে আর সঠিক করার চিন্তা ভাবনা হচ্ছে না। আমাদের যে স্কুলগুলো, এখানে দেখতে হবে যে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের আখলাকের এই সব কিছু জরুরি যে কম্পোনেন্টগুলো আছে কিনা। আর মেয়েদের ক্ষেত্রে আমাদের হিজাবটার পরিবেশ আছে কিনা, আমরা শিক্ষকদেরকে সে পরিবেশ দিতে পারছি কিনা, শিক্ষিকাদেরকে সে পরিবেশ দিতে পারছি কিনা, ছাত্রীদেরকে সে পরিবেশ দিতে পারছি কিনা। যদি এই কয়েকটি জিনিস এনশিওর করা যায়, আমার মনে হয় এসটিডিকে ভাবতে হবে না। আপনি দেখবেন বিল্ডিং নিয়ে পারবেন না, কারণ এখনও প্রচুর লোকজন আছে ছেলে মেয়েদের অন্তত প্রাথমিক শিক্ষাটা তারা চাচ্ছে পিওর ইসলামিক, অর্থাৎ দুনিয়া আখিরাত দুটো শিক্ষার জন্য তাদের হয়। এখানে তো সেই চিন্তাই আছে, তাই না? এখানে আখিরাতমুখী শিক্ষা 1 নাম্বার প্রায়োরিটি, এর পাশাপাশি যতটুকু দুনিয়ার প্রয়োজন ফুলফিল হয়, যাতে সে যে কোনো স্ট্রিমে পরবর্তীতে যেতে পারে, মাদ্রাসায় কিংবা স্কুলে, সেভাবেই ডিজাইন করা হচ্ছে। কিন্তু এর উপর আসলে রীতিমতো গবেষণা প্রয়োজন। যাই হোক, আমরা এখানে মেয়েদের ক্ষেত্রে বলবো, যদি এমন হয় যেখানে মেল টিচার ফিমেল টিচার আছেন, তাহলে মেয়েরা যথাসম্ভব চেষ্টা করবে হয় লক করে তাদের ক্লাসটা করাবেন, তাহলে একটু জোরে ভয়েসটা অসুবিধা নেই। সাধারণত কোরআনের মধ্যে বলা হয়েছে মেয়েরা যেন তাদের ভয়েসটা নিচু রাখে। শুধু ভয়েস না, কোরআনের বক্তব্য হচ্ছে মেয়েরা যে জুতাটা পরে, জুতার আওয়াজটাও যেন ঠক ঠক করে করা না হয়, যাতে করে অন্য লোকেরা তাদের অন্তরে এর প্রতি আকর্ষণ বোধ করতে পারে, তাই না? আজকাল তো একটা মনে জুতা বের করা হয়েছে অনেকটা, এটাকে হিল, জি পেন্সিল হিল, হ্যাঁ। তো যদিও এতে মেয়েদের পড়ে যাওয়ার সম্ভাবনা তো আছে, মানে পা মচকে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয়। এটা অনেকে পরেন, ঠক ঠক করে আওয়াজ তোলেন, এইটাকেই সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে আসলে এই হিলটা বা এই ধরনের পোশাকটা মেয়েদেরকে অনেকভাবে মানে কি বলে যে মানে পথচ্যুত করে বা বিকৃতির দিকে নিয়ে যায়। প্রথমত তাদের শরীরের মুভমেন্টটাও আপত্তিকর থাকে, দ্বিতীয়ত ঠকঠক আওয়াজ হয়, যেটা একদম নিষিদ্ধ। আওয়াজ তোলাটাও নিষিদ্ধ, আর যারা শুনছে শুনে আকর্ষণ বোধ করছে সেটাও শরীয়তে একটা অত্যন্ত খারাপ দিক। এই জন্যে আমাদের পোশাকের শালীনের বিষয়টা আছে। মেয়েরা যদি জুতো পরে, এখন যে শুগুলো আছে যেগুলো খুব বেশি হিল না, তাহলে সেটা তাদের জন্য হতে পারে। এটা যে কোনো ধরনের হতে পারে, কালো সাদা, তাতে কোনো অসুবিধা নাই। মেয়েরা যদি মোজা পরে, মোজার ক্ষেত্রে আমার মনে হয় ওই যেটা একদম পাতলা স্কিনের মতো আর স্কিন রঙের, ওটা অ্যাভয়েড করা উচিত, কারণ তখন আর স্কিন আর মোজার মধ্যে পার্থক্য করা যায় না। ওটাও এক ধরনের রিয়া, এক ধরনের সৌন্দর্যকে প্রকাশ করা। মেয়েদের হিজাবের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তাদের সৌন্দর্যকে হাইড করা, তাদের সৌন্দর্যকে যে কোনো লোক, ভালো মন্দ সবার দৃষ্টি থেকে হাইড করা, গোপন রাখা। এই কারণে যে আল্লাহ তাআলা মেয়েদেরকে একটু বেশি সৌন্দর্য দিয়েছেন, এবং এই কারণে যে আল্লাহ তাআলা মেয়েদেরকে একটু বেশি সম্মানও দিয়েছেন। অতএব হিজাব হচ্ছে অনার। ইসলামে হিজাব হচ্ছে অনার বা সম্মানের সিম্বল, সম্মান প্রদর্শনের সিম্বল। এটা মানুষকে অবরুদ্ধ করা নয়, তার প্রতি কোনো সীমাবদ্ধতা আরোপ করা নয়, তাকে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে আসা নয়। সুতরাং এজন্য ইসলাম কথায় হিজাবের কথা বলেছে, তার বেশভূষায় হিজাবের কথা বলেছে, তার পর্দার ক্ষেত্রে হিজাবের কথা বলেছে,
তার অবস্থান গ্রহণের ক্ষেত্রে হিজাবের কথা বলেছে। আমরা ছোট সময় থেকে বাচ্চাদেরকে যদি হিজাবমুখী করতে পারি, তাহলে সে পরিপূর্ণ বয়সে যখন পৌঁছবে পূর্ণ হিজাবে তার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক ইসলামের সবগুলো তারবিয়ত কিন্তু একইভাবে। সিয়াম ফরজ হওয়ার অনেক আগ থেকে বাচ্চাদের সিয়াম রাখানোর ক্ষেত্রে এনকারেজ করা হয়েছে। যে মুহররমের হাদিসটা মুআওয়াদ বিনতে রুবাইয়া বিনতে মুআওয়াদের যে হাদিসটা, সেখানে বলা হয়েছে এমনকি মুহররমের সিয়ামেও আমরা বাচ্চাদেরকে রাখতাম, খিদায় কাঁদলে তাদেরকে খেলনা দিয়ে ভুলায় ভেলায় রাখতাম। কারণটা কি? কারণটা হলো যখন তারা পিউবার্টি লেভেলে চলে আসবে, যখন বালেগ হয়ে যাবে, তখন যেন একটা রোজাও মিস না করে। 7 বছর বয়সে সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। দেখেন এটা সিকোয়েন্সটা, দেখেন একদম লজিক্যাল অর্ডারটা এত সুন্দর, মনস্তাত্ত্বিকভাবে এটা এক একটা ফেজে তাকে এক একটা দিকে একটু আপগ্রেড করা হয়েছে, একটু তাকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে। 7 বছরে বলবেন বাবা সালাত পড়ো, মা তোমরা সালাত, কিন্তু জোরে জোরে করবেন না, ধমক দেবেন না, মারবেনও না। 10 বছর বয়সে একটু প্রেশারাইজ করতে বলা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে। এখানে মারতে বলা হয়েছে, কিন্তু এই মারা তো সেই মারা না যে একদম পড়লো না বলে আপনি একদম গায়ের ছাল তুলে ফেললেন। ইসলাম আসলে কঠিন শাস্তির পক্ষে না, কিন্তু একদম শাস্তিকে রিমুভও করেনি। শাস্তি দিবেন যারা নানাভাবে কোনোভাবেই তাদেরকে কাজ করানো যাচ্ছে না। আর এই শাস্তি মানে আসলে ভয় দেখানো। ইসলামের শাস্তির মূল পয়েন্ট হচ্ছে ভয় দেখানো। এই জন্য ব্যাগ ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে, সারাক্ষণ ব্যাগ হাতে রাখার কথা বলা হয়নি। এগুলো কিন্তু সাইন্টিফিক, বুঝতে হবে যে ব্যাগটা হাতে রাখো, এটা বলা হয়নি। বলছে ঘরের মধ্যে ঝুলিয়ে, ব্যাগ দেখলে সবাই ভয় পাবে। এই তো সুতরাং সব ক্ষেত্রে 10 বছরে একটু প্রেশারাইজ করা, যাতে করে সে অভ্যস্ত হয়, আর বালেগ হলে একটা সালাত মিস। আমরা ছোট সময় থেকে কোরআন পড়াটা আমাদের ঐতিহ্য, যাতে করে 5 বছর 6 বছর বয়সে তারা কয়েক পারা মুখস্থ করে ফেলে। এরপরে বালেগ হওয়ার পরে তার কোরআনের অনেক প্রয়োজন। দেখেন এখানেও একটা ব্যাপার আছে, আমাদের কোরআনের অনেক প্রয়োজন। শুধু সালাতের জন্য কোরআন নয়, দোয়ার জন্য কোরআনের দোয়া নয়, আমার আরও অনেক কাজ। আমি ব্যবসা করব, বাণিজ্য করব, ব্যাংকে যেতে হবে, হালাল হারাম জানতে হবে, কোরআনের প্রয়োজন না? তাহলে এই জন্য ছোটো সময় থেকে কোরআনটা পড়তে হবে, একদম ছোটো সময় থেকে পড়ে এত সাফিসিয়েন্ট একটা কোরআনিক ফান্ড তৈরি করতে হবে, যাতে করে যখনই যা প্রয়োজন আমি কোরআন থেকে আমার দিক নির্দেশনা খুঁজে পাই। আর নিজে না পারলে অন্য স্কলারদের সাথে, অন্যদের সাথে শেয়ার করে আমরা জানতে পারি। যাই হোক, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক শেয়ার করব। আমাদের আহ্বান থাকবে যে কমপ্লিট পূর্ণাঙ্গ একটা দিনী প্রতিষ্ঠান বা ইসলামিক প্রতিষ্ঠান যেন আমরা উপহার দিতে পারি, এবং যে কনসেপ্টটা আসলে এখানে মানে এসসিডি বের করছে, সেটা হচ্ছে এখানে যেন আমরা সবাই অংশগ্রহণ করতে পারি এই স্কুলের উন্নয়নে, স্কুলের একাডেমিক এবং অন্যান্য যাবতীয় যে ডেভেলপমেন্টের সুযোগগুলো, স্কোপগুলো আছে, প্রত্যেক এখানে শিক্ষক বা আমাদের যারা ওয়েল উইশার, এমনকি আমাদের যারা প্যারেন্টসরা আছেন, তারাও মিলে যদি কাজ করেন তাহলে এটা সম্ভব। কোনোদিন একটা এজেন্সি কমপ্লিট সার্ভিস দিতে পারে না। এখানকার ইসলামিক ম্যানার্স, আচরণ, পর্দাপশিদা, একাডেমিক স্ট্যান্ডার্ড, এই সব কিছুতে আমরা আশা করব যে প্রত্যেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। কেউ কেউ ভলান্টিয়ারি কাজও করতে পারেন। কমিউনিটি বেসড কাজগুলো আসলে মূলত ভলান্টিয়ারি কাজ। আমরা সেদিকে আপনাদেরকে আহ্বান করছি যে আপনারা ভলান্টিয়ারি কাজ করুন। এই সমাজ একটা মূল্যবোধের অবক্ষয়ের দিকে তীর বেগে অগ্রসর হচ্ছে। আমরা যেখানে যে অবস্থানে আছি, সবসময় কিছু আর্থিক পাওয়ার জন্য আমরা চিন্তা না করি, আমরা বরং কিছু চিন্তা করি যাতে করে সমাজের অবক্ষয় রোধ করা যায়। তাতে আমার আপনার সন্তান মুক্তি পাবে, ভালোভাবে রেইজ হওয়ার সুযোগ পাবে, সমাজটা সুন্দর হবে এবং দুর্নীতিমুক্ত হবে। আসলে এই চেতনা থেকেই কিন্তু এই প্রতিষ্ঠান এবং এরকম আরও অনেক দিনী প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এটাকে পিওর একটা ইসলামিক দিনী প্রতিষ্ঠান হিসাবে ভাবলে ভুল হবে। এটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য একটা উন্নত শিক্ষা ব্যবস্থার যাত্রা। আমরা যাত্রা বলছি কারণ এখনও অনেক কিছু করা বাকি। কিন্তু মনে রাখবেন, শরিয়ার ইনস্ট্রাকশন, ইসলামের দিক নির্দেশনা ফুলফিল করেই
এই যাত্রায় সবসময় অগ্রসর হতে হবে। কোনো ধরনের ভায়োলেশন দিয়ে বা ভুলভাবে কিংবা দিন থেকে দূরে সরে গিয়ে এটা সম্ভব নয়। আজকাল আমাদের অনেক ভাইয়েরা যারা শিক্ষাবিদ হিসাবে কাজ করছেন, যারা সেকুলার শিক্ষার পক্ষেও কথা বলছেন, তারা দ্বীনের আসল ফিলসফি, দৃষ্টিভঙ্গি তারা বুঝতে পারছেন না বা বোঝার সৌভাগ্য তাদের হয়নি বলে তারা আজকে নারীদের হিজাবের বিপক্ষে কথা বলছেন, নারীদের ফ্রি মিক্সিংয়ের কথা বলছেন, কো এডুকেশনের কথা বলছেন। এটা আসলে ভুল। আজকের আমি যতটুকু জানি, ইন্ডিয়ার বিইং এ নন মুসলিম সোসাইটি অ্যান্ড কমিউনিটি, সেখানের অনেকগুলি স্টাডি আছে। সেখানে তারা মেয়েদের আপত্তিকর পোশাক যে কীভাবে ইভেন শিক্ষার ক্ষেত্রে ধস নামায়, সেরকম স্টাডি আছে। হয়তো নেটে গেলে আপনারা পাবেন, ওয়েস্টার্নেও এরকম ভুরি ভুরি অনেক স্টাডি আছে। আর আমাদের মধ্যে আল্লাহ তাআলা খুব সহজেই যে জিনিসটা, সম্পদটা দিয়ে দিলেন, আসুন সকলে মিলে আমরা সেই সম্পদটাকে ধারণ করি, সে বিশ্বাসটা আমরা ধারণ করি এবং সেভাবেই আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইনস্টিটিউশনাল ফাউন্ডেশন আমরা সেভাবেই তৈরি করি এবং একটা শক্ত ভিতের উপর আমরা দাঁড়িয়ে যাই। আমি আবারও সবার প্রতি আহ্বান রাখবো, আসুন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করি, সমাজ উন্নয়নের জন্য কাজ করি। এবং সমাজ উন্নয়নের সবচেয়ে প্রধান কর্মক্ষেত্র সোপান হচ্ছে স্কুল। অতএব স্কুলগুলোকে যেন আমরা পূর্ণ মাত্রা দিতে পারি, এখানে সুন্দর আকীদা, সুন্দর আখলাক এবং অত্যন্ত দক্ষ এডুকেশন আমরা এখানে মানে কন্ট্রিবিউট করতে পারি। সবার প্রতি সে আহ্বান জানাচ্ছি, আল্লাহর কাছেও দোয়া করছি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন, তিনি যেন স্কুলকেও কবুল করেন এবং তিনি যেন আমাদের ভবিষ্যতে উন্নয়নের জন্য আরও অনেক সুন্দর সুন্দর পদক্ষেপ নেওয়ার, সুন্দর সুন্দর ওয়ার্কশপ কিংবা সেমিনার এগুলোর আয়োজন করার তৌফিক দান করেন, সেই কামনা করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।